আবার এক জিনিস নয়। যতই হোক বাবা, ও নিজের জিনিস নিজের হয় আর পরের জিনিস পরের। আমি তো নিজের পরের ভাবতে শিখিনি, তাই আমি তোমাকে মা বলেই ভেবেছি। আর তুমি আমার মা হয়ে আসায় আমি খুব খুশি হয়েছি। চল চল, অনেক কথা হয়েছে, এবার ভেতরে চল যাই। হ্যাঁ, তোমরা ভেতরে এসো। কতক্ষণ আর বাইরে ওইভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি একদম কিচ্ছু চিন্তা করো না মা। আমি যখন আছি তোমাকে সব দেখিয়ে দেব, তোমার কিচ্ছু অসুবিধা হবে না। এই এসেই যখন পড়েছি তখন নিজের মতন করে আমি সব গুছিয়ে নিতে পারবো, বুঝলে? এখন চলো, ভেতরে চলো তো। পূজা, আজকে তো তোর আনন্দের দিন। হ্যাঁ গো, আজ আমি খুব খুশি হয়েছি। আমার বিয়ে করে এনেছি আর আমি একদম বছর পর নতুন মা হয়েছি। তুই আমার কথা ভুলে যাবি বল? এতদিন যে তোকে আদর যত্ন করে এত বড় করলাম, সেটার কথা তোর আর মনে থাকছে না। তুই যে উল্টো পাল্টা কথা বলো তো কি? আমি তো কখনো ভুলতে পারি নাকি? তুমি আমাকে এতদিন এত আদর দিয়ে এসেছো, আমি একটা কথা ভাবতে পারি না। কথা ভাবছিস যে? আমি ভাবছি যে আমাদের বাড়িতে এত বড় একটা আনন্দ আর খুশির দিনে আমার সব থেকে আপনজন তোমাকে আর তোমার বাবাকে নেমন্তন্ন করে খাওয়াবো। তুমি যাবে তো? কি বলছিস তুই? তুই নেমন্তন্ন করে খাওয়াবি আর আমি যাবো না? এটা কখনো হতে পারে? দেখো, তোমার কাছ থেকে অন্য এবারে রান্না তোমাকে করে খাওয়াবো। না করতে পারবে না কিন্তু। না করার যে বর্ষাটা শুরু হয়েছে, এই বর্ষায় হাতে রান্না খাবো, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে রে? ঠিক আছে, আমি তোমাকে সব কিছু আয়োজন করে নেমন্তন্ন করবো, কেমন? ঠিক আছে, তুই নেমন্তন্ন করিস, আমি তোর কাকাকে নিয়ে যাবো। গোড়ায় মেরে লাল করে দেবো। কত বড় কথা আমি যেটা বলে দিয়েছি সেটাই শেষ কথা। আর যদি বলে তুই বুঝেছি এই বাড়িতে আসতে, তোকে বাইরে থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো, সেটা তোকে আমি বলে রাখলাম। এবারে যা, ভাগ এখান থেকে। আজ বর্ষার দিনে তোর হাতে রান্না খেয়ে তারপর তুমি গোপাল কাকাকে নিয়ে এলে না। সে যা হোক, তোর টাকা পরে এসে খেয়ে যাবে। তা তোর নতুন মাকে তো দেখছি না। তোমাকে চুপি চুপি বলে রাখি কাকিমা, মা নেই আজ, তাই তোমাকে ডেকে খাওয়াচ্ছি। কিছু মনে করো না কাকিমা, মা জানতে পারলে রাগ করবে গো। তোমাকে নামও রাখতে পারতিস, আমার জন্য এতটা পুলিশ কেমন করে কখনো বিশ্বাস রাখছিস বল? ভালো তো, তুমি কি আমার মায়ের থেকে কম নাকি? আমার
আমার নিজের মা যখন মারা গিয়েছিল তখন তুমি যদি আমাকে আগে না রাখতে তাহলে আমি কোথায় থাকতাম এতদিন হয়তো মরেই যেতাম আমি। এই তো আমাকে তো এইটাই মনে হয়েছিল যে পুষ্পইটা নিশ্চয়ই ওই বাবা মেয়েটাকে জেলে খাওয়াবে আর হয়েওছে তাই। আমি জানতাম সব মেয়েরা এইরকমই হয়। প্রতিদিন বলে নিজের রক্ত আর অন্যের রক্তের মধ্যে তফাৎ আছে, কখনো পায়ের জুতোকে মাথায় তুলতে নেই। দেখো তুমি লতা কাকিমাকে অপমান করতে পারো না, উনি আমার আরেক মা। ঠিক আছে ভাই, তুমি যখন রাগ করছো তখন আমি চলে যাচ্ছি। এই বেটা, বেশি কথা বললে না তোর গাল আমি মেরে ভেঙে দেবো। আর শোনো দাদা, তুমি এই বাড়ি থেকে বিদে হও আগে, আর কোনোদিনও তুমি এই বাড়িতে আসবে না বলে দিচ্ছি। এই বাড়িটা আমার এই পুষ্টি মেয়েটার নয়, ওর বাবা আমাকে বিয়ে করে এনেছে এই সংসারটা মজার নিয়ম নিয়েছে। এখন বিদে হয় আমি চলে যাবো। তুমি পূজাকে কিছু বললো না। কেন তুমি এমনটা করলে আমার লতা মায়ের সাথে? আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে রিতিকা? বিকালের দিকে এদিকে কোথায় যাচ্ছ? তোমার নতুন বিয়ে হয়েছে এখানে, তোমার আবার মন ভালো নাই কেন? যেন ঘরে ঢুকতে না দেয়। আমি ছিলাম না সেই সুযোগে ওদেরকে ঘরে এনে রান্না করে খাওয়াচ্ছি। এটাকে নিজে কি করি? একটা উপায় আছে তোমার হাতে। কি উপায় শুনি? ওই মেয়েটার উপর তুমি ভয়ানক অত্যাচার করা শুরু করতো, তাহলে কি হবে? তাহলে হয় মেয়েটা তোমার কথা অনুযায়ী কাজ করা শুরু করবে, আর না হয় এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবে। এটাই হোক, তাতে তোমার শান্তি হবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো। আপত্তি দেখলে ভালো হয়। সবসময় মনে রাখবে যে সৎ মেয়ে হলো সাপের জাত, এরা কখনো বন্ধু হতে পারে না। তাই উচিত এদের লাঠি দিয়ে মেরে তাড়ানো। আর আমি খুব তাড়াতাড়ি তাই পূজা এত ঝাঁকে তখন থেকে এই কটা বাসন নিয়ে এখনো বসে আছি। লজ্জা করে না তোর? তুমি আমাকে এরকম করে কেন বলছো না? আমি কি করতে পারছি বলো? আমার একটু দেরি হচ্ছে। দেরি হচ্ছে নাকি আমি প্রথমে বসে থাকবো না? ওই ঘরটা কিনে ঘরে বেরিয়ে আমার মরে যাওয়া দাঁত এসে বলবো তো নাকি? আমি করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। তোকে দেখেই বুঝতে পারছি তোর মা ছিল এই একরকম একটা ভালো বন্ধা। তুমি নিজে ভক্তি আছে সেখানে কিন্তু বলতে পার। মনে হয় কান ধরে 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 বল করে আমি চলে গেলে তুমি কি শান্তি পাবে? না না, আগে বিদায় হয় তাহলে। তুমি তো অত সোনা তো লতা কাকিমাকে বলে না না, দেখ তুমি বাড়িতে গিয়ে খাট আর খা। এখানে কেন নাটক করে থাকিস রে? ঠিক আছে, আমি চলে যাবো। শয়তানের দেখছি মহা শয়তান। বলি শুধু মুখে কেন বলছিস রে? সাহস থাকে তো চলে গিয়ে দেখা না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চলেই যাচ্ছি। একবার যখন বেরিয়ে যাবি তখন কিন্তু আর এই বাড়িতে পা রাখবি না। আমিও চাই না অন্য মেয়েকে নিয়ে ঘর করতে। তুই তোর বাবার সঙ্গে সুখে সংসার করতে। তোকে আমার কোনো দরকার নেই।
ঠিক আছে, তোমার আর কষ্ট পেতে হবে না। আমি চলে যাচ্ছি। আর কখনো ফিরে আসবো না আমি। আর কখনো কাউকে বিরক্ত করবো না। বুঝেছো?